আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইরানের ব্যাপারে আমরা কি মনে করব, কি ফতোয়া নিব, যে তারা কি আসলে মুসলমান না কাফের না কোন অবস্থা আছে। গতকাল আমরা তাদেরকে কাফের পর্যন্ত বলে থাকেন। আসলে বিষয়টা কি, এটা আমাদেরও জানার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি, সেটা আমাদেরকে কোরআন থেকেই বলতে হবে। এটা আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা সূরা মায়েদার 44 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এটা 45 নম্বর আয়াত। এবার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। বরাবর 44, 45, 47। তাহলে কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে। আপনি কাউকে ফতোয়া দেবেন, কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন, আপনি রায় দিবেন, এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে। আর যদি আপনি কোরআন থেকে না পান, তা আপনি বলবেন যে এটা সম্বন্ধে আমার জানা, আমি বুঝি না, আমি পারি না, না বললে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে। এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি, যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, কোনো পাপের কারণে তুমি ওই ব্যক্তিকে কাফের বলো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস, এবং এটা সবাই আপনারা জানেন যে আল্লাহ রসুল কথা বলেছেন। সাহাবীরা আপত্তি করেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তাও আমরা বলবো না? তার রসুল না, তাও তোমরা তাকে কাফের বলবে না। কিন্তু সাহাবীরা যেন মানতেই পারছিলেন না, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, আল্লাহ রসুল যে না, জেনা চুরি করলেও কাফের বলা হবে না। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন, আবারও আল্লাহ রসুল একই জবাব দিয়েছেন। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষের কাফের বলা যায় না। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী, যে সব থেকে অস্বীকার করে। তো এখন ইরানিদের ব্যাপারে যেটা ভালো মন্দ আমি ইনশাল্লাহ কোরআন থেকে যতটুকু বলা সম্ভব আমি বলবো, যে এই দল এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা পারস্য জয় করেছে। এর আগে তারা অগ্নিপূজক ছিল, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে। তো এখানে তারা শিয়া হলো কেন? এটা হলো শিয়া মানে, শিয়া শব্দের অর্থ হলো দল। শিয়ানে আলী, কথাটা হলো শিয়ানে আলী, অর্থাৎ আলীর দল। কিন্তু এই আলী বাদ দিয়ে এখন খালি শিয়া বলেই আমরা কথাটা চালাই দিচ্ছি। এখন শিয়া মানে দল, তা শিয়ানে আলী মানে আলীর দল। কিন্তু আমরা কিন্তু সবাই আলীর দলের লোক। আমরা এখানে যারা আছি, আমার মনে হয় একটা লোক আপনারা নাই যে আপনারা হযরত আলী এবং মুআবিয়ার যুদ্ধে আপনারা মুআবিয়াকে ইয়াজিদকে সমর্থন করেন। একটা লোক আছেন এর মধ্যে? নাই। তাহলে আমরা কিন্তু শিয়া, আলীর দল। কিন্তু আমরা এখানে সীমা লঙ্ঘন করছি না, এই জন্য আমাদেরকে শিয়া বলা হয় না, আমাদেরকে বলা হয় সুন্নি। কিন্তু আসলে কিন্তু আপনারা দেখেন, এই ইরান থেকে আরম্ভ করে ইরান, তারপর আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এরপরে ইরাক, সিরিয়া, এই সব অঞ্চলের মানুষ কিন্তু অধিকাংশ মানুষ আলী রাদিয়াল্লাহু সমর্থন করে। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% হল সুন্নি, 15% শিয়া। এখন যার যে কর্মের সে ফল আল্লাহর কাছে পাবে। আমরা পারি কাউকে বুঝাতে, পরামর্শ দিতে, কিন্তু জোর করে কারো উপরে কিছু করা যাবে না। সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে। এই ফিতনা শব্দের অর্থ প্রোজিলাইটেশন, অর্থাৎ কোনো মানুষের উপরে জোরপূর্বক একটা মতবাদ চাপিয়ে দেওয়া। যে যা করবে না আপনি জোর করবেন, বাধ্য করবেন তাকে করতে, না করলে আপনি পিটাবেন, শাস্তি দেবেন, বন্দি করবেন, জেল দিবেন। এটা হলো প্রোজিলাইটেশন বা ফিতনা, জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া। এটা জায়েজ নাই। কাজে আপনি কাউকে পরামর্শ দিতে পারেন। তো ইরানিদের ব্যাপারে আমরা অনুসন্ধান করলে পাবো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাকে অস্বীকার করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তাও অস্বীকার করে না, এবং এই যে তাদের মানে মৌলিক বিষয়টা, আল্লাহকে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এই মৌলিক বিশ্বাসটা কিন্তু তাদের মধ্যে আছে। কিন্তু তাদের মধ্যে আমাদের থেকে ব্যবধান হলো এখানে যে তারা মনে করেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য মুসলমানরা তাকে বঞ্চিত করিয়া আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচন করেছে। আর এখানে যার পক্ষের কথা সে বলে, আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তিনি সোমবার ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুলকে বুধবার দাফন করা হয়েছে। এই সময়টা বেশি সময়টা লেগেছে বিভিন্ন কারণে। যে আল্লাহ রসুল ইন্তেকালের পরে
নবী রসুলদেরকে যেখানে ইন্তেকাল করেন ওখানেই দাফন করতে হয়, ওখান থেকে হটানো যায় না। কাজে ওই জায়গায় আয়েশা সিদ্দিকের একটা কক্ষ, তো এই কক্ষে আল্লাহ রসুলের জন্য লহত কবর খোঁড়া এবং তার গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা। জানাজার জন্য আল্লাহ রসুলকে ওই কামরা থেকে বের করা হয়নি। দর্জন করে লোক ঢুকছে এবং গোল হয়ে দাঁড়িয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই দোয়াগুলো আপনারা পড়েন। এই দোয়াগুলি পড়ে তারা জানাজায়, সমস্ত সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করেছেন। কিন্তু তার মধ্যে আল্লাহ রসুলের নবী পরিবার যারা, তারা প্রথমে পাইছে ইসা রসুলের আত্মীয় স্বজন যারা, তারা, এরপরে মুহাজির যারা, তারা আনসার, এভাবে দর্জন করিয়া এই জানাজার নামাজে অংশগ্রহণ অনেক সময় পার হয়, যার জন্য আল্লাহ রসুলকে বুধবারে কবরস্থ করা হয়েছে। তো এই সময়ের মধ্যেই কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরের দিনই কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিষয়টা এটা সাব্যস্ত হয়ে গেছে। মানে সাহাবায়ে কেরামদের কোনো কাজ নাই, ওই ঘরে অল্প কয়েকজন লোক ঢুকতে পারে যারা এই কাজগুলি করেছে। এই কাজগুলি যারা করেছে তাদের নাম আছে, তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফজল ইবনে আব্বাস, কসম বিন আব্বাস, হযরত আলী, এরা কিন্তু আপসে চাচাতো ভাই। আলীর পিতা হলো আবু তালিব, আর আব্বাস হলো আল্লাহ রাসূলের ছোট চাচা। তাহলে ফজল ইবনে আব্বাস, কসম বিন আব্বাস দুজন চাচা, আলী রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই জামাই। আর দুজন হলো আওস ইবনে খুরি আর সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন লোক আনসার গোত্রের। এই পাঁচজন লোকে আল্লাহ রসুলের দাফন কাফন, গোসল করা, তাকে কবরস্থ করা, এগুলি তারা করেছেন। তবে এর মধ্যে কোনো বর্ণনায় একটু কম বেশিও আছে, কোনো বর্ণনায় এর সাথে আরও মানে দুই একজন সাহাবীর নাম আসে যে আরও দুই একজন থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, এটা বলা যায় না। এই পাঁচজনের নামটা বিখ্যাত। তো আল্লাহ রসুলকে কবর রাখার পরে কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রসুলের চাচাতো ভাই, তিনি আল্লাহ রসুলের কবরের মধ্যে শুয়ে পড়েছিলেন যে আমি আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচরণ করতে পারবো না, তোমরা আমাকে এই অবস্থায় দাফন করে দাও। তাকে কবর থেকে জোর করে টেনে বের করা হয়েছে, কসম বিন আব্বাস। এবং মনের সম্পর্কে হাদিস আছে আল্লাহ রসুলের, আল্লাহ রসুল বলেছেন আশবাহুন নাসি বি খলকানা খুলুকান কসম বিন আব্বাস। আল্লাহ রসুল বলেছেন যে মানুষটার সাথে আমার সাথে সব চাইতে বেশি মিল হয় আখলাক চরিত্রে এবং দেখা দৃষ্টিতে, সে লোকটা হলো কসম বিন আব্বাস। খালকান খুলকান, সৃষ্টিগতভাবে, চরিত্রগতভাবে আমার সাথে সবচাইতে যে মানুষটার মিল হয় সে হচ্ছে কসম বিন আব্বাস, আল্লাহ রসুলের চাচাতো ভাই। তো পরবর্তীতে এই কসম বিন আব্বাস রাশিয়ার সমরকন্দে তিনি ইন্তেকাল করেন। দিন প্রচারের জন্য তিনি শুধু রাশিয়ায় সমরকন্দে চলে গেছেন এবং এই রাশিয়ার সমরকন্দে কসম বিন আব্বাসের কবর আছে এবং সেখানে মুসলমানদের খুব বিশাল বড় কবরস্থান আছে, অনেক রাজা বাদশার কবর সেখানে আছে, তৈমুর রঙের কবর ওইখানে আছে।